বাংলাদেশের ফুটবল এই 6টা প্লেয়ার আসার আগে একদম তলানিতির দিকেই ছিল এবং আমরা ক্রিকেট নিয়ে মত্ত থাকতাম, ফুটবলের দিকে অ্যাট্রাকশন তেমন একটা ছিল না। বাট এরা আসার পরে খেলার ধাঁচ এবং ধরন সবই পাল্টেছে, যেটা ভিজিবলি চোখে দেখা যাচ্ছে। আমি বলবো না একদম টপ লেভেলে আপনি চলে গেছেন, বাট উন্নতিটা চোখে দেখা যাচ্ছে। যেমন ধরেন এই জিনিসটাই আমরা সব স্পোর্টসে চাই, যাতে খেলার আগে না হেরে বসি। আপনি দেখেন ঘরের মাঠে আমি এই দুইটা খেলা নিয়েই থাকি, হংকং এর সাথে যে গেমটা আমরা কিন্তু ইজিলি 1 পয়েন্ট পেতামই, সেখানে কিন্তু আমরা হেরে বসেছি। কেন? এই যে দেখেন হামজাদের যে ক্যারেক্টার অফ স্পিকিং আর এদের ক্যারেক্টারের মধ্যে পার্থক্য, সবই কিন্তু বাংলাদেশি বংশোদ্ভূত হোক আর যাই হোক, কিন্তু দেখেন বাইরের যে এডুকেশনটা তারা পেয়েছে, যে তারা বলছে আমার গোলটা ইম্পর্টেন্ট না, দলকে জেতানো, আর অন্যরা করছে আমাদের দেশের যারা রেগুলার প্লেয়ার তারা চিন্তা করছে নিজেদেরটা নিয়ে। এই হচ্ছে ডিফারেন্স। ক্রিকেটও যা ঠিক, ফুটবলও এই জিনিসগুলো আমাদের বাদ দিতে হবে। বাট আমি কালকে যখন খেলাটা পুরোটাই দেখেছি মোটামুটি, কারণ কালকে তো আরো খেলা ছিল, সবই দেখতে হয়েছে। তো এর জন্য আমি মাঝে মাঝে চ্যানেল ঘুরিয়ে দেখতে দেখতে যখন দেখলাম ফাহমিদুলের মিসটা, তখন আক্ষেপটা বেড়ে গেছে। এছাড়া মানে লাল কার্ড পাওয়ার আগ পর্যন্ত পাওয়ার পরের যে চাপটা, এখান থেকে একটা গোল বা 2টা গোল আদায় করা উচিতই ছিল। তবে আমরা এই খেলার যে আপনি যেটা আমাকে প্রশ্ন করেছেন, আমি স্যাটিসফাইড, কারণ আমার খেলার আগেও হারিনি, আমরা খেলে হেরেছি, বা আগের খেলাটার কথা বলছি, আর এটা আমরা ড্র করতে পেরেছি। এই কারণ কি, আপনি কালকে যদি স্টেডিয়ামটা দেখেন, হাজার হাজার দর্শক, শুধুমাত্র তারাও কিন্তু বাংলাদেশেরকে আগে তেমন একটা মূল্যায়ন করতো না। তারা কিন্তু আগের গেমটা দেখেছে এবং তারা কিন্তু দেখেন ইচ অ্যান্ড এভরিবডি লাল ড্রেস পরেই কিন্তু মাঠে এসছে, এবং এই যে একটা চাপের মধ্যেও বাংলাদেশ ভালো খেলেছে, আমি স্যাটিসফাইড।